আমরা ঘুরে দেখব মুকুটমণিপুরের সমস্ত দর্শনীয় স্থান। যাব বোটিং করে। প্রথমেই যাব ড্যাম ও ড্যামের গেট, সেটা আপনাদের দেখাবো। তারপরে যাব পরেশনাথ শিব মন্দির, তারপর যাব কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল এবং সর্বশেষে যাব ডিয়ার পার্ক। আপনারা ভিডিও স্কিপ না করে একের পর এক মুকুটমণিপুরের এই মনোরম দৃশ্য দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা নতুন জায়গায়। দেখতেই পাচ্ছেন আমার পিছনে সেই জায়গাটা। আপনারা কি বুঝতে পারছেন নাকি একটু কমেন্ট করে জানান। কারণ আমি আজকে একদম খুব কাছ থেকে আপনাদের এই যে দৃশ্য দেখাচ্ছি। আমি দেখতে পাচ্ছেন আমি এবং বাবা দুজনে চলে এসেছি। বাবা ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন কত বড় বড় পাথর এবং কত বড় বড় গর্ত। তো এখানেই আমরা আজকে ঘুরবো। এই জায়গাটা হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুরের ড্যামের যে মূল যে গেট, যেদিকে জল বের হয়, সেই জায়গাতে আমরা এখন আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে সেই হচ্ছে গেট। এখানে মোট 11টা মোটামুটি গেট আছে। তো সেই গেটের কাছেই আমরা আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় পাথর এখানে রয়েছে এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন এসছেন এই জায়গাটার যে এই সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন। আমি আপনাদের আজকে এই যে পুরো মুকুটমণিপুর, সেই মুকুটমণিপুর ঘুরিয়ে দেখাবো। অবশ্যই পুরো ভিডিও আপনারা দেখবেন, আর ভিডিও একদম স্কিপ করবেন না। কারণ আজকের ভিডিওটা আপনারা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা মজাদার হতে চলেছে। সো বন্ধুরা, লেটস গো। এটা হচ্ছে মুকুটমণিপুর ঢোকার সময় মেন গেট। দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে ওয়েলকাম টু কংসাবতী। তো আমরা আস্তে আস্তে মুকুটমণিপুরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপনারা সর্বপ্রথম এই গেটটি দেখতে পারবেন। এই যে গেটটি, এটি হলো পুরো ড্যামের যে জল যেদিক দিয়ে বের হয়, এটাই হচ্ছে সেই মেন গেট। পাশাপাশি আরও ছোট গেট আছে, তবে এটাই হচ্ছে সবথেকে বড় গেট। এই গেটের এক একটা গেটের সাইজ অনেকটা বড়। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় এই গেটগুলি। এই গেটের যে নিচের দিকে পাথর আছে, সেই পাথরের জায়গায় যেখানে আমি প্রথমেই আপনাদের সাথে পরিচয় করাচ্ছিলাম, সেখানে যেতে গেলে এই যে আপনার মুকুটমণিপুর চিলড্রেন পার্ক আছে, সেই পার্কের 10 টাকা করে টিকিট। সেই টিকিট কেটে আপনাদের এই যে মেন গেট, সেই গেটের নিচে আপনারা যেতে পারবেন। চলুন আমিও আপনাদেরকে সেই মেন গেটের নিচে গিয়ে সেই দৃশ্যটা আরও কিছুটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আমি নিচে চলে এসেছি। এটাই হচ্ছে মেন গেট। এদিকেই বেরোয় জল, আর সেই জলের যে গতিবেগ, তার কারণে এই জায়গাটা অসংখ্য বড় বড় গর্ত হয়ে গেছে, আর শুধু পাথর। আর গেটের ফাঁক দিকে যে জল আসছে, সেই জল কত সুন্দর যে বয়ে চলছে, সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আমরা ড্যামের মেন গেটের নিচে থেকে হাঁটতে শুরু করলাম ড্যামের দিকে। আর ড্যামে যাওয়ার সময় আপনারা যখন এই দিকটায় প্রবেশ করবেন, দেখতে পাবেন অসংখ্য দোকানপাট। এই দোকানপাটগুলি ডিসেম্বর থেকে নিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। এখানটাতেই মানুষজন আসে পিকনিক করতে, কারণ এই জায়গাটা অনেকটা খোলামেলা, আর এখানেই করে রান্নাবান্না। আর এখানে বসেছে অনেক দোকানপাট, ভিড় জমিয়েছে দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা। আমরা যে জায়গাগুলো ঘুরবো, এইগুলো যাওয়ার জন্য আপনাদের বোর্ডিং করে নিতে হবে, আর না হয় অটো বা টোটো করে যেতে হবে। আমার যুক্তিতে আপনারা বোর্ডে করে গেলেই ভালো। এখানেই পাওয়া যায় বোর্ডের টিকিট, মাথা পিছু লাগবে 150 টাকা। আর যদি অটো করে যান,
তাহলে আপনারা পরেশনাথ মন্দির ও মিলনস্থল এই দুটি দেখার পর ডিয়ার পার্কে যেতে গেলে আবার আপনাদের বোটিং করতে হবে। তাই একবারে আপনারা যদি 150 টাকা দিয়ে বোটিং করে নেন তাহলে এই বোটে করেই আপনারা সমস্ত দৃশ্য এবং সমস্ত ঘোরার জায়গাগুলি ঘুরে নিতে পারবেন। এখানের বোটগুলির এক একটা নাম দেওয়া আছে, যেমন দেখতে পাচ্ছেন খোকাবাবু, তারপরে দেখতে পাচ্ছেন জীবন সাথী, তারপরে আছে রাজলক্ষ্মী। এরকম ভিন্ন ধরনের নাম দেওয়া আছে এই বোটগুলি। আর এখান থেকে মহেশ্বর যে বোটটি, এই বোট করেই আমরা যাব। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বোটে, মহেশ্বর বোট। তো এখানে আমাদের লাইফ জ্যাকেট পরতে হবে। দেখতে পাচ্ছ এখানে হাওয়া পড়ছে। লাগিলাম ওগুলো লাগিলাম। তো আমরা এখন নৌকায় বসে আছি, দেখতে পাচ্ছেন আমি এবং বাবা। তো একটু পরেই আমাদের নৌকা ছাড়বে, তারপর আমরা যাব ওইদিকে ডিয়ার পার্ক এবং মিলনস্থল, নদীর মিলনস্থল দেখবো আমরা। তো সবাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বোটগুলি 14-15 জন না হলে ছাড়ে না, তাই কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের বোটে যখন ভর্তি হয়ে গেল তখন আমাদের বোটটাও রওনা দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য এই ড্যামের। আমাদের বোটে দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছে আরও ভিন্ন জায়গা থেকে আসা দিদিরা, সাথে আছে আমার বাবা। এই সুন্দর মনোরম দৃশ্য আমাকে যেন মুগ্ধ করে দিল। চারিদিকে জল, ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, একটা অপূর্ব সুন্দর দৃশ্য আমি দেখতে পেলাম। দেখতে দেখতে চলে এলাম আমাদের প্রথম ডেস্টিনেশন মুকুটমণিপুর পরেশনাথ শিব মন্দির, লৌহ পাহাড়। আমার সামনেই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লৌহ পাহাড়, আর এর শীর্ষেই রয়েছে পরেশনাথের শিব মন্দির। পাহাড়ে ওঠার জন্য করা আছে সিঁড়ি, আর সিঁড়ি বেয়ে উঠে পড়ছি একদম মন্দিরের কাছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে পরেশনাথের শিব মন্দির, একদম পাহাড়ের শীর্ষে এই জায়গাটি। করা আছে বসার অসংখ্য জায়গা, অসংখ্য দর্শনার্থীরা ভিড় করেছে এই জায়গাটিতে। এই জায়গা থেকে ড্যামের যে দৃশ্য সেটা খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটি দৃশ্য। আমরা পরেশনাথ শিব মন্দির দেখে আবার উঠে পড়লাম বোটে। এখন যে সামনে দৃশ্যটি দেখছেন এটাই হচ্ছে কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল। দুদিক থেকে দুই নদী এসে মিলিত হয়েছে ঠিক আমি যে জায়গাটি দেখাচ্ছি ঠিক সেখানটায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি দ্বীপ আছে এবং দুদিক থেকে দুটি নদী এসে মিলিত হয়েছে। এটাই হলো কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল। এরপরে আমাদের ঠিকানা ডিয়ার পার্ক, তাই আমরা বোট থেকে সবাই এক এক করে নেমে গেলাম ডিয়ার পার্কে যাব বলে। ডিয়ার পার্কে যাওয়ার জন্য বোট থেকে টাইম দিল 40 মিনিট। আমরা ডিয়ার পার্কে
এই মুহূর্তে যাব। এই ডিয়ার পার্কে যাওয়ার জন্য আপনাদেরকে করে নিতে হবে ভ্যান। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অসংখ্য ভ্যান, আর এখানে টিকিট কাউন্টার রয়েছে। এখানে আপনাদের মাথাপিছু 40 টাকা করে লাগবে। আপনারা যে বোর্ডিং করে আসবেন, যারা যারা থাকবেন সবাই মিলে একটি ভ্যান রিজার্ভ করে নিতে পারেন, তাহলে আপনাদের খরচটা একটু কম হবে। মাথাপিছু 40 টাকা করে দিয়ে আমরা ভ্যানে উঠে পড়লাম। ডিয়ার পার্কে গিয়ে দেখতে পাবেন অসংখ্য হরিণ। আর এখানের একটা আশ্চর্য জিনিস হচ্ছে, আপনারা এখানে হরিণকে খাবার খাওয়াতে পারবেন, এমনকি স্পর্শও করতে পারবেন। এখানের ছোট ছোট বাচ্চাগুলো 5 টাকা করে নিচ্ছে এবং পাতা বিক্রি করছে। তাদের কাছ থেকে পাতা কিনে আপনি খাওয়াতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক হরিণ রয়েছে এর ভেতরে। এর মধ্যে কয়েকটা হরিণ এসছে এই যে নেট দিয়ে ঘেরা আছে তার কাছে। আমিও ওই বাচ্চাগুলোর কাছ থেকে পাতা কিনে খাওয়াতে লাগলাম। দেখতে পাচ্ছেন আমি হরিণের গায়ে হাত বোলাচ্ছি। এই যে আনন্দ, সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। একটা দারুণ দৃশ্য এবং একটা দারুণ অনুভূতি। এই বাউন্ডারির মধ্যে রয়েছে বাচ্চা কাচ্চা সহ অনেকগুলো হরিণ। ডিয়ার পার্কের কাছাকাছি রয়েছে সোনার বাংলা পার্ক। আমরা এবার সোনার বাংলা পার্কে প্রবেশ করব। ডিয়ার পার্ক যাবার পথেই পড়ে এই সোনার বাংলা পার্ক। সোনার বাংলা পার্কে প্রবেশ করতে গেলে মাথাপিছু 10 টাকা টিকিট লাগে। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ঢোকার পরেই দেখতে পাবেন খোলামেলা ঘুরে বেড়াচ্ছে অনেক টার্কি। খুব সুন্দর লাগছে এই দৃশ্যটি। তার সাথে দেশি মুরগিও রয়েছে। এখানে এই টার্কিটি খুব রেগে আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি দৃশ্য। এখানে রয়েছে অনেক ফুল গাছ। খুব সুন্দর সাজানো গোছানো এই পার্কটি। পার্কের ভেতরে রয়েছে দোলনা ও বসার অসংখ্য জায়গা। এখানে বসে আপনারা এই যে সুন্দর দৃশ্য বা এই যে ঘোরার ক্লান্তি, সেটা কিছুটা দূর করতে পারেন। আমি এগিয়ে চললাম একদম পার্কের ভেতরের দিকে। এই ঘরগুলিতে রয়েছে দেখতে পাচ্ছেন খরগোশ। এখানে দুটি খরগোশও দেখলাম। এগিয়ে চললাম আরও ভেতরের দিকে। ভেতরের দৃশ্যটা অপরূপ সুন্দর। এত সুন্দর দৃশ্য না গেলে কখনো বুঝতে পারবেন না। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আরও একটা খাঁচার মধ্যে রয়েছে পায়রা। এই হচ্ছে সেই খাঁচা। এখানে পায়রা রয়েছে। আরও একটি খাঁচার মধ্যে রয়েছে ময়ূর। খুব সুন্দর এই ময়ূর দুটি। এছাড়া এই পার্কের ভেতরেই ঘোরাঘুরি করছে রাজহাঁস।
দৃশ্যটা কিন্তু দেখার মতো। আমাদের এদিকে সোনার বাংলা পার্ক ও ডিয়ার পার্ক দেখার পর আবার চলে এলাম বোর্ডের কাছে। সো বন্ধুরা, আমরা দেখতে পেলেন এদিকে যে ডিয়ার পার্ক, সোনার বাংলা পার্ক সমস্ত কিছু দেখালাম। এখন আমরা আবার বোটে উঠে পড়েছি, দেখতে পাচ্ছেন বোট ঘোরানো চলছে। তো আমরা এখন আবার আমরা যে জায়গা থেকে বোটে উঠেছিলাম ঠিক সেই জায়গায় আমরা আবার চলে যাব। তো সেখানে গিয়ে আবার দেখা হবে, যেতে যেতে যদি যে সুন্দর দৃশ্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার পিছনেই হচ্ছে সেই যে মিলনস্থল, কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল। এবং আমি, বাবা এবং আমাদের যারা বোর্ডের দিদিরা আছেন সবাই খুব এনজয় করলাম, খুব আনন্দ করলাম। সেখানে হরিণকে খাবার খাওয়ালাম। মানে একটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস কি না, আমি জীবনে ফার্স্ট টাইম এই হরিণকে স্পর্শ করলাম। মানে যেটা আমার লাইফে এই ফার্স্ট। আমি কোনোদিন কিন্তু হরিণ স্পর্শ করিনি, দূর থেকেই দেখেছি। তো বন্ধুরা, ভিডিও একদম স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই এখনও পর্যন্ত যারা লাইক করেনি লাইক করে দেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। আমার এই ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর শেষে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মুকুটমণিপুর ড্যামের পাড়ের যে রাস্তা, সেখানেই দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য রয়েছে ব্যাটারি দেওয়া অনেক গাড়ি। আপনাদের বাচ্চাদের এখানে চাপাতে পারেন। তারপর বিকালবেলা আমরা এই যে মেলা, এই মেলার দোকানপাট একটু ঘুরে নিলাম। এখানে আপনারা সমস্ত ধরনের জিনিস পেয়ে যাবেন, টুপি, ব্যাগ, ঘর সাজানোর আসবাবপত্র, কাঠের জিনিস, আরও ইত্যাদি জিনিসপত্র। আস্তে আস্তে আমরা একটু মেলাটা ঘুরে নিলাম। দেখতে পাচ্ছেন অসংখ্য দোকানপাট বসেছে। আই লাভ মুকুটমণিপুর। আজকে আমি আপনাদের এই যে মুকুটমণিপুরের ড্যাম, মুকুটমণিপুরের সমস্ত দৃশ্য আপনাদের দেখালাম। আশা করি সবার ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা পুরোটাই ঘুরেছি এবং আপনাদের দেখিয়েছি, আর আমাদের কিছু কেনাকাটা বাকি আছে, সেই কেনাকাটা আমরা সেরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। সো এখনকার মতো এখানেই আমি আমার এই ভিডিওটাকে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও, নতুন কোনো জায়গায়, নতুন কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, ইন্টারেস্টিং জায়গা নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।